সবাই কেমন আছেন? আজ চলে আসলাম নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আজ শেয়ার করব মচমচে রসালো জিলাপি খুব সহজভাবে পারফেক্টলি বাসায় কিভাবে তৈরি করে নেওয়া যায় তাই আজকে শেয়ার করব। মাত্র একটি উপকরণ ইউজ করলে কিন্তু এভাবে মচমচে রসালো জিলাপি বাসায় তৈরি করে নিতে পারবেন ঝটপট, কোনো ঝামেলা ছাড়াই। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব এলাচ। তো এলাচের মুখটা এভাবে আমি ফেটিয়ে দিয়েছি। তো এখানে আমি 2টো এলাচ ব্যবহার করব, তাহলে শিরার স্মেলটা অনেক ভালো আসবে। তো চিনিটা একটু নেড়ে দিচ্ছি। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিতে হবে। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বসিয়ে দিয়েছি। তো জাল আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এই যে অনেকটা ফুটে এসেছে। তো শিরাটা যাতে জমে না যায় এই জন্য দিতে হবে সামান্য পরিমাণে লেবুর রস, কারণ ঠান্ডা হওয়ার পর শিরাটা জমে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমি 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো 4-5 ফোঁটার মতো লেবুর রস দিয়ে দিলাম। তার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। অলমোস্ট শিরাটা হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিয়েছি। এখন একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে কিন্তু এই মজাদার মুচমুচে জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি ইনো লেমন ফ্লেভারে। তো এখানে একটা ইনো আমি দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে শুকনো অবস্থাতে এভাবে মিশিয়ে নিতে হবে। ইনোটা দিলে কিন্তু এই জিলাপিটা দারুণ মুচমুচে হয় আর ভিতরটাও কিন্তু রসালো হয়, খুবই ভালো লাগে। তো এখানে আমি লেমন ফ্লেভারেরটা ইউজ করেছি। আপনারা যে কোনো ফ্লেভারেরটাই দিতে পারবেন, অথবা ফ্লেভার ছাড়াও পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন। তো এখন একটু পানি দিয়ে এভাবে ড্র করে নিতে হবে। একসাথে সব পানি দিয়ে করা যাবে না, একটু পানি দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে। খুবই সহজভাবে যে কোনো সময় ঝটপট তৈরি করে দিতে পারবেন, সবাই অনেক পছন্দ করবে। নিজে স্বাস্থ্যসম্মতভাবে এভাবেই বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে এই যে তৈরি করে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, এভাবে অনেকক্ষণ টাইম নিয়ে। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে। এই জিলাপিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা পানির বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাতে এভাবে ছিদ্র করে নিয়েছি। তো এখন আমি মিশিয়ে দিব সামান্য পরিমাণে ফুড কালার। তো এখানে আমি ইয়েলো ফুড কালারটা ইউজ করছি, আপনারা যে কোনো কালারটাই ইউজ করতে পারবেন, আবার কালার ছাড়াও করে নিতে পারবেন। কালারটা দিলে জাস্ট দেখতে একটু সুন্দর হয়, দেখতে সুন্দর হলেই তো খেতেও ভালো লাগবে। তো তার জন্য সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি বোতলটাতে নিয়ে নিলাম আর চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিলাম আমি আমার আনাড়ি হাতে যেভাবে পারছি সেভাবে দিচ্ছি। এই যে এটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন আমি আরেকটা এভাবে করে নিচ্ছি। এই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিব।
অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয় আর মুচমুচে এবং রসালো হয়। তো এখন আমি গরম অবস্থায় জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। শিরার মধ্যে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট রেখে দিব, তাহলে ভিতরটাতে খুব সুন্দরভাবে শিরা ঢুকবে আর খেতেও কিন্তু অনেক রসালো হবে। এই যে আমি শিরা থেকে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা রসালো হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।